দীপু দাসের হত্যাকাণ্ডের সময় শুধুমাত্র ধর্মীয় অবমাননার ব্লাসফেমির নামে এক ভুয়া অভিযোগে মব সন্ত্রাস শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপরেই তারা শুধুমাত্র আইন প্রয়োগ করে। বাংলাদেশে ব্লাসফেমির নামে শুধুমাত্র একটি সম্প্রদায়কে টার্গেট করে সব আইন প্রণীত আছে। আমরা আগেও দেখেছি, আমি যদি শুরু থেকে বলি, 2001 সালে যখন সারা দেশে সরকার নতুন একটি সরকারের গভর্নমেন্টের আগমন ঘটে, আমরা দেখেছি 1971 সালেও এদেশে সনাতন ধর্মীরা শারদীয় দুর্গা উৎসব পালন করেছিল, কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর, একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অত্যাচারে 2001 সালেও তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে নাই। আমরা পরবর্তীতে স্বৈরাচারী হাসিনার আমলেও দেখেছি 2021 সালে যখন রক্তাক্ত শারদ হয়েছিল, তখন কুমিল্লার একটি মন্দিরের মধ্যে কোরআন অবমাননার নামে রাস্তার পাশে একটি মন্দিরের মধ্যে হনুমানের পায়ের নিচে কোরআন লেখা হয়েছিল। তখন সারা দেশে সনাতনী সম্প্রদায়ের উপর যে মব ভায়োলেন্স নেমে এসেছিল, তার একটি মাত্র বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। এখন পরবর্তীতে দীপু দাসের কাহিনীতে আসি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দীপু দাসের হত্যাকাণ্ডের সময় শুধুমাত্র ধর্মীয় অবমাননার ব্লাসফেমির নামে এক ভুয়া অভিযোগে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আমরা শুধুমাত্র এই পর্যন্ত দেখেছি ধর্মীয় অবমাননার আইন, ধর্মীয় অবমাননার নামে মব সন্ত্রাস শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপরেই তারা শুধুমাত্র আইন প্রয়োগ করে, কিন্তু অপর কোনো গোষ্ঠী যখন সেই মাইনরিটির নামে, হিন্দু সম্প্রদায়ের নামে, বাকি মাইনরিটি সম্প্রদায়ের নামে যখন তারা ধর্মীয় অবমাননার কোনো অভিযোগ আনে, তখন আমরা সেই প্রশাসনকে কোনো প্রকার বিচার ব্যবস্থার সম্মুখীন করতে দেখি নাই। আমরা আমাদের বর্তমান সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যদি এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চান এবং রক্ষা করার কথা বলেন, তাহলে সেটা আমাদের দৃষ্টান্তমূলকভাবে দেখান। আমরা দেখতে পেরেছি গতকাল ফারাবি নামে এক জঙ্গি জেল থেকে বের হয়ে, ইউনূস সরকারের সময় জেল থেকে বের হয়ে সে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের দেবী কালীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে গেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ব্লগিং এর নামে একটি নির্দিষ্ট ধর্মের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে গেছেন, আমরা এখন পর্যন্ত আমাদের দেবী বলেন, আমাদের পুলিশ বলেন এবং আমাদের কোনো প্রকার প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমরা কোনো প্রকার বিচারের সম্মুখীন করতে তাদের দেখি নাই।